ভালোবাসার প্রিয় মানুষকে দূর থেকে কাছে পাওয়ার কোরআনী আমল, যে আমলটা করলে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে যাবেন, যে আমলটা করলে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে জীবন সাথী বানাতে পারবেন, যে আমলটা করলে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে অতিটা দুর্বল কিন্তু আপনার ভয় লাগে সে যদি আমাকে ছেড়ে চলে যায়, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, মানে এইরকম একটা ভয় ভীতির ভিতরে, আতঙ্কের ভিতরে আপনি থাকেন, না, আতঙ্কের ভিতরে থাকার কোনো প্রয়োজন নাই। আপনার ভালোবাসার মানুষটাই আপনার জন্য দেওয়ানা হবে, আপনার জন্য পাগল হবে ইনশাআল্লাহ, যদি আপনি আমলটা সুন্দর করে একেবারে রিল্যাক্সে যদি আমলটা আপনি করতে পারেন। ভালোবাসার কাছে কিন্তু সবাই দুর্বল। যত বড় সেলিব্রিটি আপনি হন, যত বড় ধন সম্পদ আপনি হন, যত বড় কোটিপতি আর শিল্পপতি আপনি হন, কিন্তু ভালোবাসার কাছে সবাই দুর্বল। নিজের স্ত্রীর কাছে সবাই দুর্বল। আপনি জজ সাহেব, আপনি হাইকোর্টের মানে প্রাইম মিনিস্টার, আপনি সব কিছু, কিন্তু ভালোবাসার মানুষের কাছে আপনি একেবারেই তুচ্ছ, একেবারেই আপনি দুর্বল। ভালোবাসার এই প্রিয় মানুষটাকে আপনি কিভাবে পাবেন, ভালোবাসার প্রিয় মানুষটাকে কিভাবে আপনি বাধ্য করবেন, বশ করবেন, তাকে আয়ত্ত আনবেন, আজকের আমলটা আমি আপনার জন্য বলে দিলাম। কারণ ভালোবাসার মানুষকে না পাওয়ার যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা, যে ভালোবাসা হারিয়েছে সে বুঝে, আর কাউকে আপনি বোঝাতে পারবেন না। মনে করেন আপনার সব আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু ভালোবাসার মানুষটা নাই, আপনি একেবারেই অসহায়। একটা পুরুষ বলেন আর নারী বলেন, যদি আপনি তাকে এয়ার কন্ডিশন একটা রুম, জান্নাতি রুম বলেন, খাবার দাবারের কোনো অভাব নাই, একেবারেই যা চাইবেন তাই পাবেন, কিন্তু এই রুমের ভিতর আপনি একা থাকতে হবে, কোনো পুরুষ থাকবে না, আপনার ভালোবাসার কোনো মানুষও থাকবে না। এই মহিলাটা কয়েকদিন চলতে পারবে, থাকতে পারবে, পুরুষ বলেন আর নারী বলেন। তারপরে তার মনের ভিতরে কষ্ট, তার মনের ভিতরে অস্থিরতা, তার মনের ভিতরে দুশ্চিন্তা, টেনশন, মনের ভিতরে খালি ডুববি হারে সব আছে, কিন্তু ভালোবাসার মানুষটা নাই, শান্তি লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগে না, মনটা জানে কেমন কেমন জানে লাগে। যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, তখন তার মনের ভিতরে এক প্রকার আনন্দ হাওয়াকে ধরতে গিয়েছে। তাহলে একজন পুরুষ তার প্রশান্তি লাভ করে নারীর মাধ্যমে, একজন নারী তার প্রশান্তি লাভ করে পুরুষের মাধ্যমে। এই জন্যেই একজন আরেকজনকে চলা ছাড়া অসম্ভব। পানি যেমন মানে মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, ঠিক তদ্রূপভাবে একজন পুরুষ নারী ছাড়া চলতে পারে না, একজন নারীও পুরুষ ছাড়া চলা তার একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। তাহলে আপনি কিভাবে বশ করবেন, কিভাবে আপনি বাধ্য করবেন, কিভাবে আপনার দিকে দুর্বল করবেন, আকৃষ্ট করবেন? মনে করেন আপনি ভালোবাসছেন, হঠাৎ করে তার মাঝে একটা দুর্বলতা দেখা দিছে, সে আপনাকে আর আগের মতো এতটা প্রায়োরিটি দিচ্ছে না। আগে আপনি ফোন দিলেই রিসিভ করতে, এখন আপনি 5-6টা ফোন দেন, রিসিভ করে না। আপনার মনের ভিতরে এক প্রকার ভয় ঢুকে গেছে, হারি আমি কি তাকে হারিয়ে ফেলবো? ভয়ভীতি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাকের কোরআন যেহেতু আপনার সাথে আছে, সেই কোরআনকে আপনি অনুকরণ করুন, আল্লাহর কোরআন আপনাকে সব কিছু দেখায় দিবেন। তাহলে আপনাকে কি করতে হবে? বললো আমার, প্রথমে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কি কি আপনি করবেন আপনি জেনে নেন। অনেক যুবক যুবতী আছে কি করে আপনি জানেন, সিদ্ধান্ত নেই যেহেতু ভালোবাসার মানুষটাকে আমি পেলাম না, এই জীবনটা আমি আর রাখবো না, আত্মহত্যা করে। বাবারে আপনি মনে করলেন আত্মহত্যা করলে এই জীবনটা শেষ হয়ে গেছে, না রে বাবা, আত্মহত্যা করে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। আত্মহত্যা করার কারণে আমার আল্লাহ চিরস্থায়ী আপনাকে জাহান্নামী বানায়া দিয়েছেন। অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, হুজুর এত ভালোবাসছি, সে আমার ভালোবাসার কোনো সম্মান রাখে নাই, সে আমাকে ভালোবাসে নাই, আমি আর এই জীবন রাখবো না, আমি সুইসাইড করব। হ্যাঁ যুবক, সাবধান হয়ে যাও। সুইসাইড করে, আত্মহত্যা করে কখনো মীমাংসায় পৌঁছানো যায় না। সাবধান, তুমি কেন একটা নারীর জন্য কেন আত্মহত্যা করবা?
হে মা, তুমি কেন একটা পুরুষের জন্য আত্মহত্যা কেন করবা? আহারে, তোমার কি এতটাই অসম্মান? তুমি জানো তোমার সম্মান কেমন? তোমার সম্মান হচ্ছে কাবা শরীফের গিলাফের চাইতো আমার আল্লাহ তোমার সম্মান 1000 কোটি গুণ আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আর একটা নারীর জন্য তুমি জীবন দিবা, তুমি তো আসলে একটা পুরুষের বাচ্চা ছাড়া কিছুই হতে পারো না। এই মেয়েটা যদি তোমাকে ছেড়ে যদি সে শান্তিতে থাকতে পারে, তুমি তাকে ছেড়ে দাও, তুমি শান্তিতে থাকো। এতটা দুর্বল হলে হবে না। একজন মানুষের প্রতি এতটা দুর্বল হতে হয় না। একজন মানুষের প্রতি এতটা দুর্বল করে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার। আপনি একজনকে ভালোবাসবেন, মন লাগবে। সে কত টাকার মালিক, সে প্রভাবশালী, এইদিকে খেয়াল নাই। মনের ব্যাপার, মনের সাথে মন যার মিলে যায়, কোটিপতি আর ছুটিপতি মানে না, তাকে সে ভালোবাসবে। তাহলে প্রথমে আপনি কি করবেন? যদি আপনি দেখেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে আগের মতো মহাব্বত করে না, ভালোবাসে না, আগের যেই পরিমাণ আপনার প্রতি একটা টান ছিল, যেই পরিমাণ আপনার সাথে কথা বলতো, যেই পরিমাণ আপনাকে সময় দিত, যেই পরিমাণ আপনার সাথে কথাবার্তা বলতো, এখন আপনি দেখতেছেন একেবারে ব্যতিক্রম। আগের মতো কথা বলে না, আগের মতো আপনাকে মহাব্বত করে না, পাইরুটি দেয় না। আপনি এখন ফোন দেন কিন্তু আপনার ফোন রিসিভ করতে চাই না। তাহলে বাবারে, এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ আপনার হারানো ভালোবাসা আবারও আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। প্রথমে আপনি উজু করেন। উজু করার পরে আপনি কিবলামুখী হয়ে বসবেন। উজু করার পর আপনি কিবলামুখী হয়ে আপনি বসবেন। কিবলামুখী হয়ে আপনি বসবেন। বসার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিমটা পড়বেন। একেবারে গণনা করে করে 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার দুরূদ ইব্রাহিমটা পড়বেন। দুরূদ ইব্রাহিমটা 11 বার পড়ার পরে তারপরে আপনি ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 11 বার ইস্তিগফার পড়বেন, কমপ্লিট। তারপরে কার্যকরী দোয়াটা আপনি 21 বার আপনি পড়বেন। খুবই পাওয়ারফুল দোয়া। চোখ বন্ধ করে দিয়ে যদি তার কোনো ছবি থাকে আপনার কাছে, ছবিটা হাতে নিয়ে আপনি পড়বেন। ইয়া ওয়াদুদু ইয়া রহিম আল্লাফা বাইনা কুলুবিনা কামা আল্লাফতা বাইনা আদামা ওয়া হাওয়া। একবার পড়বেন, ছবিটা হাতে নিয়ে আপনি ফু দিবেন। আবারও আপনি পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া রহিম আল্লাফা বাইনা কুলুবিনা কামা আল্লাফতা বাইনা আদামা ওয়া হাওয়া। ফু দিবেন। ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ, তাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই তোমার রহমান তোমার রহিম নামের উসিলায়। আল্লাহ, হাওয়া এবং আদমকে যেইভাবে তুমি মিলিয়ে দিয়েছো, আমার প্রিয় মানুষটাকে এইভাবে তুমি আমার কাছে মিলাইয়া দাও। এই দোয়াটা আপনি 21 বার আপনি পড়বেন। 21 বার আপনি পড়বেন দোয়াটা। পড়ার পরে আবারও 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পরে আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া সেটা আপনার মনের কথাটা আল্লাহর কাছে বলবেন। যেটা কারো কাছে বলা সম্ভব না, সেটা আল্লাহর কাছে বলা সম্ভব। আরে আল্লাহ তো আমাদের অন্তরের খবর জানেন, আল্লাহ তো আমাদের মনের খবর জানেন। আপনার মনের ভিতরে কি আছে না আছে, কি করতেছেন আপনার মনটা, সেটা সম্পর্কে আমার আল্লাহ খুব ভালো ধারণা রাখেন। এই জন্য আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ, এই মেয়েটার আমি খুব ভালোবাসি। আল্লাহ, তাকে ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহ, তাকে তুমি আমার জীবন সাথী হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ, তুমি তার অন্তরে আমার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দাও। সে যেন আমাকে ফোন দেয়, সে যেন আমার সাথে যোগাযোগ রাখে, সে যেন নিজের ইচ্ছাই বলে যে তোমাকে আমি বিবাহ করব। আল্লাহর কাছে বলতে পারবেন না? আর সবচাইতে ভালো হবে কি জানেন? যদি রাতের শেষ ভাগে যদি আমলটা করেন।
আমার যুবক ভাই বোন, আপনাদের পায়ে হাত রেখে বলে, আপনারা আমাকে ভুল বুঝবেন না। এই আমলটা যদি আপনি রাতের শেষ ভাগে করেন, মানে যখন রাত্র 2টা-3টা বাজে, তখন আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। আল্লাহকে বন্ধু মনে করবেন, আল্লাহকে শত্রু মনে করবেন না। আরে আল্লাহ তো বলেছে, বান্দা আমি তোমার অতি নিকটে, অতি কাছে আমি আল্লাহ। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। এ বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। রাতের শেষ ভাগে আপনি আমলটা করবেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসার পরে আমার আল্লাহ বান্দাকে দেখেন, ও বান্দা তোমার কি সমস্যা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সমাধান করব। এ বান্দা তোর কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটাই দিব। ওই সময় আপনি আমলটা যদি করেন, তাহলে ওই সময় আপনি 2 রাকাত 4 রাকাত যতটুকু পারেন আপনি নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন 11 বার, ইস্তিগফার 11 বার, তারপরে পড়বেন ইয়া ওয়াদুদ ইয়া রহিমু আল্লাফা বাইনা কুলুবিনা কামা আল্লাফতা বাইনা আদামা ওয়া হাওয়া। এই দোয়াটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। এই যেহেতু রাতের শেষ ভাগ, ওই সময় দোয়া কবুলের সময়, ওই সময় আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না। ওই সময় আপনি আপনার মনের কথাটা ব্যক্ত করবেন, আল্লাহ দুনিয়ার সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ আমি ঘুমাই না, আমার প্রিয় মানুষটা আমাকে বারবার যন্ত্রণা দিচ্ছে, তার কথা বারবার স্মরণ হচ্ছে। আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমার ভালোবাসা নিয়ে বলছে, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আমার কাছে তুমি পৌঁছায়। এই মহাব্বতটা তো আল্লাহ তুমি দিয়েছ, আল্লাহ এই মহাব্বতী ভালোবাসা তো তুমি দিয়েছ। আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আমি চাই, তাকে তুমি আমার জীবন সাথী হিসাবে কবুল করে নাও। এভাবে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। লাগাতার এই আমলটা যখন 7 দিন আপনি করবেন, কয় দিন? লাগাতার 7 দিন আপনি করবেন। আমরা তো মনে করুন 2 দিন করার পরে আপনি বলেন, হুজুর আমল তো কাজ হচ্ছে না, আমল তো কাজ হচ্ছে না হুজুর, এত আমল করে কোনো পরিবর্তন তো হচ্ছে না। দেখেন লাগাতার 7 দিন করবেন, এর ভিতরে ইনশাআল্লাহ একটা ফয়সালা হয়ে যাবে, এর ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবেন। যদি না হয় তাহলে বুঝবেন কথাটা, এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখেন। যদি না হয়, যদি কাজ না হয়, তাহলে কি করণীয়? কাজ না হলে বুঝবেন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার পরও, সেজদায় গিয়ে চাওয়ার পরও আমার আল্লাহ দেন নাই, তাহলে বোঝা গেল আমার আল্লাহ এটা আমার জন্য কল্যাণকর না, এই মেয়েটা আমার জন্য কল্যাণকর না। কারণ হাদিসে প্রমাণ করে, মুফাসসিরিনে কেরাম গবেষণা করে দেখেছেন, এমন একটা সময় আপনি চেয়েছেন যেই সময়ে বুলেটের গুলি মিস হয়, দোয়া মিস হয় না, কিন্তু ওই সময় চাওয়ার পর যেহেতু আপনি পান নাই, তাহলে বুঝতে হবে এই মেয়েটা আপনার জন্য কল্যাণকর হবে না, এই মেয়েটা আপনার জন্য সফলতা হবে না। আমার আল্লাহ চাইতেছেন, বান্দা তুমি যেহেতু আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ তোমার সফলতার জন্যই এই মেয়েটাকে দেই নাই, এর চাইতে ভালো একটা মেয়ের অফার আমি আল্লাহ তোমাকে দিলাম, এর চাইতে ভালো মেয়ে তুমি পাইবা। কারণ এটা বুঝতে হবে, মেনে নিতে হবে আপনাকে। আল্লাহ তো আমাদের অগ্রিম খবর জানে, ভবিষ্যতে কি হবে না হবে দুনিয়ার মানুষ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ তোমার জন্য ভালো হবে বিদায় এটা দেন নাই, আপনাকে এর চাইতে ভালোটা আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য বাবা, যদি দোয়া কবুল না হয় বুঝতে হবে এটাই হয়ে গেছে, আল্লাহ আরো ভালোটা কবুল করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা